হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা হলো নবমীর দিন রাতের ভিডিও। নবমীর দিন রাত্রেবেলা যেহেতু ঘুরতে বেরোনি, সে কারণে পাড়ার পুজো মণ্ডপের এখানে বসেছিলাম। আর বর কি কারণে যেন একটা রেগেছিল, তাই জন্য আমি মুখটা ভেঙাচ্ছিলাম। তো যাই হোক, পাশে বসে আছে মা। আর মাকে পুজোর সময় আমাদের বাড়িতে দুদিনের জন্য বেড়াতে নিয়েছিলাম। মার শরীর খুব একটা ভালো না, সেই কারণে আমি বারবার করে নতুন শাড়ি পরার জন্য বললাম, তাও পরেনি। তো যাই হোক, আমার নবমীর দিনের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু বাকি দুদিনের থেকেও নবমীর দিনের লুকটা বেশি ভালো লেগেছে। তো শাড়ি, ব্লাউজ, ওভারঅল লুকটা কেমন লাগছে কমেন্টে জানিও। আর এটা হলো আমাদের পাড়ার পুজো প্যান্ডেল। তো কমপ্লিট হওয়ার আগে আমি ভিডিওটা করেছিলাম, ভেবেছিলাম কমপ্লিট হওয়ার পরে আবার ভিডিও করব, বাট সেটা আমার একদম খেয়াল ছিল না। এটা হলো ষষ্ঠীর দিনে, তো সামনের দিকটা দেখো, সেই কারণে কিন্তু কমপ্লিট হয়নি, জন্য কমপ্লিট করছে। আর বর এখানে বলে বলে দিচ্ছিল সবাইকে। আর ৯ দিন যেহেতু ঘুরতে বেরোনি, তাই জন্য সেরকম কোনো ভিডিও ছিল না। এটা হলো দশমীর দিনের ভিডিও। দশমীর দিনে মাকে যখন বরণ করতে গেছিলাম সন্ধ্যের দিকে, তো তখনের ভিডিও এটা। এটা নিয়ে ৩ বার আমি দুর্গা মাকে সিঁদুর পরাচ্ছি। আর প্রত্যেকবারই আমি গণেশকে যখনই প্রসাদ খাওয়াতে যাই, তো আমি কনফিউজ হয়ে যাই যে মুখটা কোথায় গণেশের, মানে সুরের ওখান দিয়ে খাওয়াতে যাই। কিন্তু এবার কিন্তু আমি ভুলটা করিনি। আমি কিন্তু একদম প্রথমবারেই গণেশের মুখে আর কি প্রসাদটা দিয়েছি। তারপরে আমি মা লক্ষ্মীকে বরণ করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু সবার প্রথমে দুর্গা মাকে সিঁদুর পরিয়েছি, কারণ কি, এর আগে যারা সিঁদুর পরিয়েছে, টুলটা আর কি অনেক দূরে ছিল, তো সেই কারণে দুর্গা মায়ের মুখে আর কি ছোঁয়াতে পারিনি। সবাই হাতে সিঁদুর টিঁদুর পরে নিয়েছিল, কিন্তু আমি বরকে ডাকিয়ে টুলটা একদম সামনে আনিয়েছি, দুর্গা মায়ের সামনে ঘরটা সরিয়ে। তো তারপরে আমি প্রথম দুর্গা মার গালে সিঁদুরটা লাগিয়েছিলাম। তো যাই হোক, তারপর এখানে বরণ করে চলে গেছিলাম একটু ঘুরতে। তো বর, আমি আর বরের একটা বন্ধু, ওর বউ, আমরা গেছিলাম আর কি ঘুরতে। তো আমাদের বাড়ির কাছে একটা জায়গাতে আর কি পুজো হয়, আর সেখানে মেলাও হয়। তো সপ্তমীর দিনকে যেহেতু ঘুরে গেছি এখানে, তো দেখে গেছি যে বড় করে মেলা হচ্ছে। তো বরকে বললাম যে চলো সেই মেলাতেই যাই, তাই জন্যই সবাই মিলে চলে এসেছিলাম মেলাতে। আর এখানে আমি বরকে বলছিলাম যে দেখো, আমার কপালে কে যেন আর কি ব্যাকা করে সিঁদুর পরিয়ে দিয়েছে। মানে ঠাকুরের ওখানে যেহেতু সবাই সবাইকে সিঁদুর পরায়, তো ওখানে আর কি একজন আমাকে ব্যাকা ভাবে সিঁদুরটা পরিয়ে দিয়েছিল, তাই বরকে সেটা বলছিলাম। তো যাই হোক, বর তারপর গাড়িটা একটা সাইড করে রাখলো। আর তারপর আমাকে বলছিল যে সবাই মিলে ঘুরতে আসলাম, তো আকাশ আকাশের বউকে একটু ভিডিওতে নাও, না হলে সবাই বুঝবে কি করে যে আমরা সবাই মিলে ঘুরতে আসলাম একসাথে। তো যাই হোক, সবাই মিলে তারপর হাই করে দিলে একটু। আর এখানে এই সব কানের গুলো কিন্তু 40 টাকা করে ছিল, একদম ফিক্সড রেট, মানে যেই কানেরটাই নেই না কেন সব 40 টাকা করে। তো বরের এখানে আমার জন্য কিছু কানের পছন্দ হয়েছিল, ও আনতে যাবে, মানে কানেরটা সবে কিনবে, তাই জন্য আর কি দেখতে গেছে। আর গিয়ে দেখে যে ওর পকেটে মানি ব্যাগ নেই। মানে ফোন পে ছিল, বাট ওখানে ওই মহিলা আর কি ফোন পে করে না। তো তাই জন্য আমার ভীষণই হাসি পেয়ে গেছে যে বাহ, বইয়ের জন্য কানের পছন্দ করতে গেছো, অথচ পকেটে মানি ব্যাগটাই আনোনি, হ্যাঁ। তো সেটা আর কি। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কানের ছিল। তো এই যে ওনার কীর্তি দেখো, বইয়ের জন্য কানের পছন্দ করছে, তারপর ওনার মনে পড়েছে যে পকেটে ওনার মানি ব্যাগ নেই। তো এই যে প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো তারপর চলেছিলাম আমরা ফুচকা খেতে। আর এখানে এই বাচ্চাটা আর কি ফুচকা দিচ্ছিল, অনেকগুলোই ফুচকার গাড়ি বসেছিল। তো আমরা ভাবলাম যে এই বাচ্চাটার থেকেই খাই, কিন্তু বাচ্চাটা আর কি অ্যাকচুয়ালি কিন্তু বড়দের থেকেও ভালো ফুচকা দেয়, আর সাথে বড়দের থেকেও বেশি কিপটামো করে, মানে আলু তো ছোঁয়াই না, শুধু টক ভরে ভরে আমাদেরকে ফুচকাগুলো দিচ্ছিল আর কি। আর এখানে তো পুজোর সময় তো জানা কথাই যে ফুচকার দোকানগুলোতে কেমন ভিড় হবে, তাই আধা ঘন্টা ধরে আর কি ফুচকার পাতা ধরে দাঁড়িয়েছিলাম। মানে প্রচুর লোক যেহেতু হয়ে গেছিল, তো পরপর ঘুরে ঘুরে ফুচকা আসতে আসতে একটা খাওয়ার পরে 5 মিনিট পর আবার আরেকটা ফুচকা আসছে। তো যাই হোক, অবশেষে ফুচকাটা আর কি খেয়েছি, তারপর নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। তো বর আর বরের বন্ধু, ওনাদের ঠান্ডা লেগেছে, তাই তারা আইসক্রিম খাননি। তো আমরা দুজনই আইসক্রিম খেতে খেতে বাচ্চাদের এই ট্রেন গাড়িটা দেখছিলাম। আর আমার না বাচ্চাদের এই ট্রেন গাড়িটা দেখার পরে এটাতেই উঠতে মন করছিল। মানে আমি এমনিতে নাগরদোলায় চড়তে ভীষণ ভালোবাসি। তো এই বাচ্চাদেরটা দেখে মনে হচ্ছিল এটাতে উঠে যাই। আর এটা কিন্তু পুরোটাই লোহার ছিল, আর কারেন্টে ঘুরছিল, হাতে কিন্তু ঘোরাচ্ছিল না। তো বললে হয়তো নিয়ে নিত, কিন্তু এটা যেহেতু আমার একাই উঠতে হবে, বর্ষা তো উঠবে না। যদি আমার সাথে ওঠার কেউ থাকতো, তাহলে আমি এটাতে উঠে পড়তাম টাকা দিয়ে। আমার ভীষণ ভালো লাগে নাগরদোলা চড়তে। তো তারপর আর কি বেরিয়ে পড়েছি মেলা থেকে বাড়িতে যাবার উদ্দেশ্যে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।